করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমাদের এখানে কালী পুজোর যে কালী পুজো হয়েছিল তার কত প্রাইজ পেয়েছে আর সার্টিফিকেট পেয়েছে। এই এত কিছু পাওয়ার পরে আমাদের ক্লাবের প্রত্যেকটা মেম্বার প্রচণ্ড খুশি হয়েছে, প্রচণ্ড আনন্দ করছে। আর এনারা এসছেন, দুজন এসছেন এখানে যে মানে প্রাইজটা দিতে, প্রাইজ সার্টিফিকেট ওনারাই নিয়ে এসছে সাথে করে, তো দিতে এসছে। আমাদের সবার মিলে খুব আনন্দ হচ্ছে, সবাই খুব মানে ক্লাবটার নাম 10 ভাই সংঘ, কিন্তু এখানে 10 ভাই নেই, এখানে পুরো 100 ভাই ভাই। তো আমরা তাই মানে সব বউরা একসাথে আলোচনা করছিলাম যে এটা 10 ভাই সংঘ নয়, এটা 100 ভাই সংঘ ক্লাব হয়ে গেছে। আর 100 ভাই সংঘ এবার নাম নিতে হবে 100 ভাই সংঘ ক্লাব। সবাই তো খুব আনন্দ পেয়েছে, সবাই মানে প্রাইজগুলো পাওয়ার পরে সবাই একসাথে বললো ফটো তুলবে, সবাই মিলে ফটো তুলবে। আমরাও বললাম ঠিক আছে চলো সবাই মিলে একসাথে ফটো তোলা যায়। তো এক সাইডে সব ছেলেরা দাঁড়িয়েছে, এক সাইডে সব মেয়েরা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ছবি তুলছে। দেখো এই যে এনারা দুজন এসছে, তো এনারা দুজন আমাদের প্রাইজ দিতে এসছে, প্রাইজ দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। তো তার সাথে সবাইকে খুব আনন্দও দিয়েছে। এইসব নিয়ে এখন চলছে আমাদের কালী পুজোর মজা, খুবই চলছে। তোমরাও দেখো, দেখে একটু মজা পাবে, তোমাদেরও ভালো লাগবে। এতগুলো প্রাইজ দেখো, এতগুলো প্রাইজ পাওয়ার পরে কার না ভালো লাগে, সবারই তো ভালোই লাগবে তাই না, যে এতগুলো প্রাইজ পাওয়া গেছে। তো এবার কালী ঠাকুরের কাছে আমরা সবাই ফটো তুলে নিয়েছি, নেওয়ার পরে আমি বাড়ি চলে এসেছি। মানে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ থাকার পরে সবার সাথে ফটো তুলে আনন্দ করার পরে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমি আমার ঘরের বারান্দাতে বসে বসে ঠাকুর দেখছি, মাকে দেখছি। তো আমার ঘরের বারান্দা থেকে পুরো দেখা যাচ্ছে, তো তার জন্য আমি ভাবলাম বারান্দা থেকেও একটুখানি ছবি তুলে নিই, তো দেখা যাবে। তো আমি সেই জন্য বারান্দায় বসে বসেও কিছুক্ষণ ভিডিও করছিলাম, যাতে পুরো লাইটিংগুলো উঠতে পারে, পুরো প্যান্ডেলটা আমি তুলতে পারি। তার জন্য বারান্দায় বসে বসে একটু ভিডিও করে নিলাম। আর এতগুলো লাইটিং করেছে, সামনে থেকে হলে তো পুরোটা একসাথে তোলা যেত না, তো সেই জন্য ঘরের বারান্দা থেকে পুরোটা একসাথে তোলা গেছে, তাই আমি তুলে নিয়েছি। কালী পুজো তো হচ্ছে আর আমাদের ফটোও তোলা হয়ে গেছে। এবার একটু যেতে হবে ছাদে, ছাদে গিয়ে একটু বাজি ফাটাতে হবে। বাজি না ফাটালে কি কালী পুজো জমে? তো আমার ছেলেদের সাথে আমি যাচ্ছি এখন ছাদে, ছাদে গিয়ে এখন বাজি ফাটানো হবে। অনেক বাজি কিনে নিয়ে এসছে, অনেক বাজি ফাটাতে হবে। এই দেখো চলে এসেছি আমি ছাদে, ছাদে এসে দেখছি পুরো আশেপাশে মানে অন্ধকার, কিন্তু লাইটিংগুলো বোঝা যাচ্ছে, লাইটিংগুলো দেখা যাচ্ছে। তো চারিদিকে বাজি ফাটছে, সবাই বাজি ফাটাচ্ছে। আমার ছেলেও রকেট ছাড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে ছোটো ছেলে ফুলঝুরি নিয়ে যাচ্ছে চরকা জ্বালাতে, এই জ্বালিয়েছে চরকা। আমার ছোটো ছেলের কোনো ভয় লাগে না, ও দিব্যি বাজি ফাটিয়ে যাচ্ছে সমানে, মানে চরকা জ্বালাচ্ছে, চটপটি জ্বালাচ্ছে, আর বড় রকেট জ্বালাচ্ছে। মানে এদেরই আনন্দ, কালী পুজো মানে ওদেরই আনন্দ। আমি শুধু ওকে একবার বলে দিয়েছি ধূপ জ্বালিয়ে নিবি, একটা ধূপ জ্বালিয়ে নিয়ে তাদের থেকে রকেটগুলো জ্বালাবি। ধূপ জ্বালিয়ে নিয়ে রকেটগুলো জ্বালাচ্ছে, একটা ধূপে 100খানা রকেট ছাড়া হয়ে গেল। এখনও বাকি আছে, সব হয়নি। আর ছোটো ছেলে এদিকে চটপটি জ্বালাচ্ছে, চরকা জ্বালাচ্ছে। চটপটি শুয়ে দিয়েছে, দাঁড় করায়নি, শুইয়ে দিয়েছে। এরা সব বাজি ফাটা। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন, ঠিক আছে?
যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটা দেখছো তার জন্য। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তারা তো সবসময় আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে। তাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতেই পারতাম না, তাই তাদেরকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে, ঠিক আছে? দেখো এই যে সব জ্বালাচ্ছে, বাজি জ্বালাচ্ছে, চটপটি জ্বালিয়েছে। যত রকম বাজি ছিল সব নিয়ে এসছে, বাজিগুলো নিয়ে এসে আর ফাটাচ্ছে। শুধু শব্দবাজি ছাড়া, শব্দবাজিটা আনেনি। আর আমার বড় ছেলের খুব ইচ্ছে ছিল শব্দবাজি ফাটাবে, কিন্তু শব্দবাজি ঠিক মানে অ্যালাউ নয়, সেই জন্য তো যেটুকুনি পেরেছে ওইটুকুনি নিয়ে এসছে। আর সারাদিন ধরে ওরা শুধু বাজিই ফাটিয়ে যাচ্ছে। এখন আবার নতুন একটা বেরিয়েছে বিড়ি বাজি, দেশলাই গাড়ির মতো ফায়ার করে আর ছুঁড়ে দাও, ধোঁয়া ফেটে যাবে। আমার বড় ছেলের তো ওটা খুব ভালো লেগেছে। ওটা জ্বালাতে কোনো আগুনও লাগে না আর কিছু লাগে না। আমার ছোটো ছেলে ভয়ই পেল না। ওরা বাজি ফাটাচ্ছে, আমিও ফাটিয়েছি, কিন্তু আমারটা আর আমার ভিডিও করা হয়নি। আমার ছোটো ছেলে রকেট জ্বালাচ্ছে, ওই রকেট জ্বালাবে। এমনি একটু ভয় পায়, এরকম বুদ্ধি দেবে তো। রকেটের সাইডে চটপটি রেখে দিয়েছে, দিয়ে ওপরে রকেট দিয়েছে। চটপটিটা জ্বলবে, ওই আগুনে রকেটটা উঠে যাবে। এবার রইল ফানুস। এখন হয়ে গেলে এবার ফানুস জ্বালাচ্ছে। এই আমার ছোটো ছেলে ধরে আছে, আমি বলছি মোম পড়বে, গায়ে মোম পড়বে, ও ভয় নেই। বড় ছেলে ধরে আছে, ফানুস জ্বালাচ্ছে। এখনো হয়নি ফানুসটা। ফানুসটা যতক্ষণ না গ্যাস ভর্তি হবে ততক্ষণ জ্বলবে না। এই হয়ে গেছে, দেখো ফানুসটা ছেড়ে দিয়েছি, ফানুসটা উড়ে উড়ে চলে যাচ্ছে। তো আমিও এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে। শুভরাত্রি।